হায় আল্লাহ, যারা মানুষ রূপী শয়তান রয়েছে তাদের কলবে আত্মসংযমের যে শিক্ষা জারি করে দিও আল্লাহ। তো আল্লাহ, তুমি আমাদের রমজানের যে শিক্ষাটা দিচ্ছ প্রত্যেকটা জিনিস থেকে বিরত থাকার জন্য, তোমাকে ভয় পেয়ে, এই শিক্ষাটা রমজানে যেভাবে আমরা পাচ্ছি, রমজানের পরও 11 মাস যারা মানুষ রূপী শয়তান রয়েছে তাদের কলবে এই আত্মসংযমের যে শিক্ষা জারি করে দিও আল্লাহ। আল্লাহ, গণ অভ্যুত্থানে অনেক মানুষ শহীদ হয়েছিল, যে মানুষগুলো বাংলাদেশের একটি পরিবর্তন দেখতে চেয়েছিল, সে মানুষগুলোর স্বপ্ন কেড়ে নেওয়ার চেষ্টা চলছে। হ্যাঁ আল্লাহ, যারা এই স্বপ্নকে কেড়ে নেওয়ার চেষ্টা করছে তাদেরকে তুমি বুঝ দান করো এবং তাদেরকে হেদায়েত নসিব করো, যাতে শহীদদের পথে তাদের হাতে থাকতে পারে এবং নতুন বাংলাদেশ তারা করতে পারে। হ্যাঁ আল্লাহ, আমাদের শহীদ ওসমান হাদি ভাই শহীদ হয়ে গিয়েছেন ইনসাফের কথা বলে। হ্যাঁ আল্লাহ, তুমি তাকে এই রমজান মাসে আমরা অনেক রোজাদার একসাথে হয়েছি, আমাদের রোজার উসিলায় তাকে তুমি শহীদ হিসাবে কবুল করে নাও। আমরা অনেক অসহায় অবস্থায় রয়েছি, আমাদের 3 দিকে কাঁটাতারের বেড়া, একদিকে সাগর। যদি আমাদের উপর আক্রমণ করা হয়, সাগর ছাড়া কোথাও যাওয়ার আমাদের উপায় নাই। আল্লাহ, এই বাঙালি জাতিকে তুমি শক্তি দান করো, যাতে শক্তিশালী জাতি হিসাবে আবর্ণিত হয়ে বিশ্ব মঞ্চে স্থান করে নেয়। আল্লাহ, বিশেষত আমাদের ঢাকা 8 আসনে অসংখ্য ভাই যেখানে হলো এই ভোট যুদ্ধে অংশগ্রহণ করেছিল, ন্যায়ের পক্ষে লড়াই করেছিল। আল্লাহ, আমরা তাদেরকে টাকা পয়সা কোনো কিছু দিতে পারি নাই, শুধু একটি কথা বলেছিলাম, আমরা ন্যায়ের জন্য লড়াই করছি। এই ন্যায়ের যে সংগ্রাম রয়েছে, এই ভাইদেরকে আরো শক্তিশালী করে দেওয়া, যাতে আমরা ন্যায়ের সংগ্রামকে আরো দ্বিগুণ করতে পারি। আল্লাহ আল্লাহ, আমাদেরকে 30টি রোজা একসাথে সবাইকে সুন্দরভাবে ন্যায়ের পক্ষে তোমার ভয়ের উপর থেকে রমজানের শেষ পর্যন্ত আমাদের জীবনগুলাকে তোমার পথে এবং তোমার মতে থাকার তৌফিক দান করো। হায় আল্লাহ, আমাদের অসংখ্য ভাই যাদের মা বাবা বিভিন্ন জায়গায় অনেক কষ্টে রয়েছে, অসুস্থ রয়েছে এবং তাদের জীবন, পৃথিবী থেকে অনেকের জীবন চলে গিয়েছে, সবার জীবনকে তুমি কবুল করে নাও এবং সবাইকে তুমি জান্নাত নসিব করো। আল্লাহ, আমাদের রোজাকে কবুল করে নাও, সাহরিকে কবুল করে নাও।